السلام عليكم ورحمة الله وبركاته. قال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر. আলহামদুলিল্লাহ, আজকে তিনটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করলাম। তো এখান থেকে যেই বার্তাটা আপনাদেরকে জানাতে চেয়েছি সেটা হলো, দুনিয়ার ভিতরে যত মুসলমান আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখ দ্বারা স্বীকার করে এবং অন্তরে বিশ্বাস করে, তো সকলেই হলো মুসলিম। তিনি যেই দলই করুক না কেন, অতএব মুসলিম হিসেবে তাকে আমার নিজের ভাই হিসেবে ধরতে হবে। আরেকটা বিষয় হলো যে, আরেকটা হাদিস বলছিলাম যে খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে দুনিয়ার ভিতর যত মুসলমান আছে, যিনি কালিমা পড়ছে এবং মুখ দ্বারা স্বীকার করে, অন্তর দ্বারা বিশ্বাস করে, তো এরকম যেই দলেরই থাকুক না সে আমার মুসলিম। অতএব সে যদি আমার মুখ দ্বারা কষ্ট না পায় তাহলে আমি একজন খাঁটি মুসলমান হব, এবং সে যদি আমার হাত দ্বারাও হেফাজত থাকে তাহলে আমিও একজন কী হব, খাঁটি মুসলমান হব। অর্থাৎ আমার দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট না পায় এবং হাত দ্বারা ব্যথা না পায়, এরকম যদি একজন আমি লোক হইতে পারি তাহলে আমি একজন খাঁটি মুসলিম। এইটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর একটা হলো যে, আল্লাহ রসুল বলছে যে মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। তাহলে দুনিয়ার ভিতরে যেই মুসলমানই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে অবশ্যই সে মুসলমান, সে যে দলেরই হোক না কেন। তবে তাকে যদি আমি গালি দিই তাহলে আমি ফাসিক হয়ে যাব, আর আমি যদি তাকে অন্যায়ভাবে হত্যা করি তাহলে আমি কুফরি করব। তাহলে অন্যায়ভাবে কাউকে গালি দেওয়া যাবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করাও যাবে না। তো এর দ্বারা প্রতীয়মান হয় যে আসলে মুসলমান কোনো জঙ্গি সন্ত্রাসীর ধর্ম নয়। মুসলমানের দ্বারা মুসলমান অবশ্যই হেফাজত থাকবে। আর কথা হলো যে আমাদেরকে কোনো একটা পদ্ধতি এই মুসলমানের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত করছে, আর বিভিন্ন দলে বিভক্ত করার কারণে মুসলমান আরেক মুসলমানকে গালি দেয়, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে। এটা হলো দুনিয়াবি লোভ। আমাদের অন্তরের ভিতরে কোনো একটা কিছু কেউ দিয়ে দেছে, যার কারণে আমরা একদলকে গালি দেই, একদলকে দলের মানুষকে হত্যা করি। যেই দলকে আমরা গালি দেই সেই দলকে সেই দলের লোকগুলো হলো মুসলমান। আর একটা বিষয় হলো, আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে বিধর্মীদেরকে কি কোনো হত্যা করা যাবে? না, ইসলাম কখনোই এটা সাপোর্ট করে না। কারণ ইসলাম কারোর উপর আগে অ্যাটাক করে না, অ্যাটাকের প্রতি জবাব দেওয়া হয়। কেউ যদি মুসলমানের উপর অ্যাটাক করে সেইটার জবাব দেওয়া হয়, কিন্তু মুসলমান কখনো বিধর্মের উপরও আগে আক্রমণ করে না। তো এই জন্য যারা এই সমস্ত জিনিস করবে অবশ্যই সেটা জঙ্গি এবং সন্ত্রাস বললেই চলে, হয়তো তার ভিতরে ইসলামের জ্ঞান নাই। এখন আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে হাদিসগুলো পাঠ করলাম, এবার আমরা একটা জিনিস বুঝতে যাই যে ইবলিস আমরা জানি, যাকে আমরা শয়তান বলে উপদে দেই। তাহলে এই লোকটা হলো মানে এই জিনটা, যিনি সমস্ত দুনিয়ার ভিতরে আসমানে তিনি কী করছে, ইবাদত বন্দি করতে করতে আল্লাহ তাআলার নৈকট্যবর্তী স্থানে সে চলে গেছিল, কিন্তু তার ভিতর অহংকার আসছিল। অহংকার হওয়ার কারণেই তিনি কিন্তু বিতাড়িত হয়েছে, এবং তিনি আপনার চিরদিনের জন্যই জাহান্নামে
মানে থাকবে। এমন নয় যে তিনি সাজা ভোগ করে আবার জান্নাতে আসবে, সেটা নয়, কারণ তিনি চিরস্থায়ী জাহান্নামী। তো এখন যেটা বলতেছিলাম, তো আসলে অহংকার আমাদের নিয়ে আসা যাবে না। আমরা এর পূর্বে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে কিছু জানতাম এবং সেই জিনিসটা আজকে উপস্থাপন করা লাগতেছে প্রেক্ষাপট অনুযায়ী। সেটা হলো যে কওমি উলামায়ে কেরাম জামাত ইসলামীকে বলতেছিল যে আপনারা নবীগণকে নিষ্পাপ মনে করেন। মিস্টার মওদুদী সাহেব তিনি কিতাব লেখছেন, তিনি তাফসির লেখছেন। সেই তাফসিরের ভিতরে আপনার নবীগণকে নিষ্পাপ মনে করা হয়েছিল না। তো সে যেহেতু একজন আলেম না, তার ভুল হইতেই পারে। তো এই জন্য কওমি উলামায়ে কেরাম বলতেছিল যে আসলে নবীগণ কি নিষ্পাপ, এই আকীদাটা আপনারা পোষণ করেন। 2 নম্বর হলো যে সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। কারণ দুনিয়াতে বসে আমরা জানি 10 জন সাহাবী তারা দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। অতএব যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, তো তাহাদের সম্পর্কে আমাদের কুধারণা করা এটা আমাদের মোটেও উচিত নয়। তো এই জন্য কওমি উলামায়ে কেরাম বলছেন যে আসলে সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি, তাদেরকে অনুসরণ করলে অবশ্যই আমরা জান্নাতে যাব। তো এই কথাটা তারা ভুল বলে না। 3 নম্বর বলছিল যে আসলে আপনারা যে কিতাবাদি পড়তেছেন, সেই কিতাবের ভিতরে অনেক ভুলভ্রান্তি আছে। অতএব সেই ভুলভ্রান্তি সংশোধন পরিমার্জিত না হওয়া পর্যন্ত আপনারা এই বই পুস্তকগুলো আপাতত পড়বেন না। তারপরে আপনারা কী করবেন, এটা সংবাদপত্রের মাধ্যমে আপনারা ঘোষণা দিয়ে দেবেন যে আমরা আসলেই নবীগণ মাসুম, এটা স্বীকার করলাম। আপনার সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা মেনে নিলাম। আরেকটা বিষয় হলো যে আমাদের বই পুস্তকে যে সমস্ত ভুলভ্রান্তি আছে সেগুলো সংশোধন না হওয়া পর্যন্ত সেই বইগুলো কি পড়ব না। এই 3টা জিনিস খারাপ কিছুই বলে নাই, কারণ একজন আলেম না, তিনি ধর্মের প্রতি আগাইছেন, হয়তো ধর্মের প্রতি অনেক আপনার আগ্রহ ছিল, তিনি লেখাপড়া করে কিছু কিতাবাদি লেখছেন। তো এই জন্য তার ভুলভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। আর এই ভুলভ্রান্তিটা ধরাই পড়বে যারা আপনার উলামায়ে কেরাম তাহাদের চোখে। তো তাহারা এটা সংশোধনের জন্য বললে এটা অন্যায় কিছুই বলে নাই। তো ঠিক আছে, এগুলো 4টা জিনিস, অর্থাৎ এই 4টা জিনিস মানে 3টা জিনিস, এটা আবার 3টা জিনিসকে আবার সংবাদপত্রের মাধ্যমে আর কি মানে খোলাসা করে দেবে আর কি। তো এই 4টা জিনিস তারা কখনোই করে নাই। তো না করার কারণে হইতে পারে যে তারা করে না, যে তাদের অনেক বিশাল বড় একটা সংগঠন, তো তারা যদি এইভাবে সংবাদপত্রের মাধ্যমে এরকম ভুল স্বীকার করে, তাহলে হয়তো তাদের দলের উপর কোনো চাপ ক্রিয়েট হইবে বা এটা হেয় প্রতিপন্ন হইতে পারে। কিন্তু তারা আস্তে আস্তে যেই নবীগণ যে নিষ্পাপ, সেইটা তারা সংশোধন করছেন। হয়তো তারা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটাও তারা হয়তো অন্তরে বিশ্বাস করে, কিন্তু আসলে এগুলো তারা সংবাদপত্রের মাধ্যমে আর কি হয়তো প্রকাশ করে না বিভিন্ন কারণে। এখন কথা হলো যে আসলে এই কথাগুলো উপস্থাপন করার মূল উদ্দেশ্য হলো যে আমরা ইতিমধ্যে দেখলাম যে জামাতে আমির সাহেব বলছেন যে কওমি সিলেবাসকে তারা সংশোধন করবেন বা এটাকে নিয়ন্ত্রণ করতে চান। এখন কথা হলো ভাই, যিনি ডাক্তার তিনি যদি চান যে প্লেন বানাইতে, তার পক্ষে সেটা সম্ভব না। যিনি ইঞ্জিনিয়ার তিনি যদি বলে যে আমি এখন মানুষের অপারেশন করব, সেটা কি সম্ভব নয়। অতএব যেহেতু যে জিনিসটা করে তার পক্ষেই সেটা সম্ভব।
অতএব কওমি উলামায়ে কেরাম তারা দাঁড়িয়ে প্রস্রাব করে না, তারা সুদও খায় না, তাহারা নারীদেরকে পাশে বসে যা আপনার ব্রিফিংও দেয় না। অতএব তারা আল্লাহ তাআলাকে ভয় করে। তারা যখন মসজিদের মেম্বারে কথা বলে তখনও তারা আল্লাহ তাআলাকে ভয় করেই কথা বলে। তাদের ভিতর অন্যায় হওয়া খুবই কম, তার কারণ তারা এই কওমিয়া মাদ্রাসায় পড়াশোনা করেই একমাত্র আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়ার জন্য, জান্নাত কামাই করার জন্য, জাহান্নাম থেকে দূরে থাকার জন্য। তো এই হলো তাদের মূল মাকসাদ। তো এই মাকসাদটাকে সামনে রেখে তাদের দুনিয়ার ভিতর চলতে গেলে ব্যবসা বাণিজ্য করতে হয়, তারা করে, তারা অন্যায় কোনো কিছু করে না। তো এই জন্য আপনি হইতে পারে যে কওমিয়া সিলেবাসকে জামাতে আমির সাহেবের হয়তো এই কথাটা বলা দরকার ছিল যে আমরা যারা দুনিয়াবি লেখাপড়া করতেছি সেই দুনিয়াবি লেখাপড়ার ভিতরে কওমিয়ার সিলেবাসকে কিছু কিছু অন্তর্ভুক্ত করতে চাই জেনারেল সিলেবাসের ভিতরে, যাহার দ্বারা মানুষের অন্তরে ভয় ঢুকে, মানুষ যেন চাঁদা না তোলে, মানুষ যেন অন্যায় কাজ না করে। এই দৃশ্যটা সে বললে সেটা মাধুর্যতা ছিল। এখন তিনি সংশোধন করতে চায় কওমিয়া সিলেবাসকে, কিন্তু তারা তো ভাই অন্যায় কাজ করে না। তা যাহারা অন্যায় কাজ করে তাহারা বেশিরভাগই হলো জেনারেল শিক্ষিত। তো তাদের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় প্রবেশ করাই দেওয়া যায় তাহলেই সমাজ আরও সংস্করণ হবে, সমাজের ভিতর অন্যায় চলবে না। আর বেশিরভাগ মানুষই জেনারেল শিক্ষিত, আর আমিও জেনারেল শিক্ষিত। তো এই জন্য আমাদের কথাবার্তা বলার আগে আসলে একটুখানি চিন্তা ফিকির করে কথাবার্তা বলা উচিত, নতুবা এটা বিশাল বড় এক আঘাত হানে এবং আমাদের মুসলমানের ভিতর ঐক্যের যে বন্ধন সেইটার ভিতরে ফাটল সৃষ্টি হয়। অতএব আমরা এই ফাটল সৃষ্টি করা ব্যতীত আমরা মানুষের ভিতরে মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা যেই মাধ্যমগুলো সেগুলো আমরা করি। এর মাধ্যমেই আমরা দুনিয়ার ভিতরে শান্তি এবং আখিরাতেও শান্তি পাব। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা, মানা এবং আমল করার মতো তৌফিক দান করুক। আমিন।